আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। একটু ইচ্ছা আর চেষ্টা থাকলেই কিন্তু বাসায় বিভিন্ন ধরনের মজাদার খাবারগুলো তৈরি করা যায়। বিভিন্ন সময় বাহিরে আমরা মজাদার বিভিন্ন খাবার খেয়ে থাকি। সেই খাবারগুলোই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করা যায়। এখানে আজকে যে রাইসটা রান্না করছি সেটার নাম দিয়েছি আমি সসেজ রাইস। বাসায় সসেজ ছিল, তো এই জন্য ভাবলাম যে ফ্রাইড রাইসের মতো করে রান্না করি, খেতে আশা করি ভালো লাগবে। সে উদ্দেশ্যেই রান্না শুরু করা। ফ্রাইড রাইসের জন্য আমরা পোলাওর চালটা যেভাবে রান্না করে রেডি করে রাখি, এই রাইসটাও আমি ঠিক একইভাবে রান্না করে রেডি করে রেখেছি। পানির পরিমাণটা অনেক বেশি দিবেন, তাহলে রাইসটা ঝরঝরে থাকবে। আর রাইসটা 80% কুক হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। মানে হচ্ছে আপনি যখন একটা রাইস চাপ দিয়ে দেখবেন যে ভেতরে হালকা একটু শক্ত দানা আছে, তখনই নামিয়ে ফেলবেন। না হলে রাইসটা আসলে খুব বেশি নরম হয়ে যায়, আর তখন আসলে খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে রাইসগুলোকে রান্না করে পানি ঝরিয়ে একটা বড় থালার মধ্যে ফ্যানের নিচে ছড়িয়ে রেখেছিলাম যেন ঝরঝরে থাকে। আর বাকি উপকরণগুলো দিয়ে আমি সসেজের সাথে দুই এক ধরনের স্পাইস আর হচ্ছে অল্প পরিমাণ সস দিয়ে এটাকে ভালো করে রাইসের সাথে মিশিয়ে নিলেই মজাদার এই সসেজ রাইসটা রেডি হয়ে যাবে। আর এই রাইসের সাথে আসলে সাইড ডিশ হিসাবে আমার মনে হয় না তেমন কিছুই প্রয়োজন, কারণ সসেজ তারপরে হচ্ছে এই রাইসের কম্বিনেশনটা খুবই ভালো ছিল। চাইলে তো অবশ্যই সাইড ডিশ করা যায়, কিন্তু আমি সেদিন কোনো সাইড ডিশ করিনি। এখানে রায়তা বানিয়েছিলাম টক দই আর শসা আর অল্প পরিমাণ চাট মশলা দিয়ে।